আবারও যেন ফিরে এসেছে সেই ভয়াবহ স্মৃতি, করোনার আতঙ্ক। হঠাৎ করেই দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা, রাজধানীর কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। মহাখালীর কোভিড আইসিইউতে বর্তমানে ভর্তি রয়েছে অন্তত 3 জন করোনা রোগী, যাদের সবার বয়স 60-এর উপরে। কারো আছে ডায়াবেটিস, কারো হৃদরোগ, আবার কারো আছে লিভার সমস্যা। চিকিৎসকরা বলছেন, করোনার এই নতুন ঢেউয়ে মৃত্যুর হার কম হলেও বয়স্ক ও নানা জটিল রোগে আক্রান্তদের জন্য ঝুঁকি থেকেই যাচ্ছে আগের মতোই। এই মুহূর্তে দেশে করোনার নতুন কিছু সাব ভেরিয়েন্ট শনাক্ত করা হয়েছে। আইসিডিডিআর বি এবং স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে এখন দেখা যাচ্ছে ওমিক্রনের XFG, XFC এবং NB.1.8.1 সাব ভেরিয়েন্ট। এদের বৈশিষ্ট্য হচ্ছে তারা দ্রুত ছড়ায় কিন্তু তীব্রতা তুলনামূলক কম। মে মাসে 1200 জনের নমুনা বিশ্লেষণে অন্তত 10 জনের শরীরে এই ভাইরাস ধরা পড়ে। যদিও এই সংখ্যা শুনতে কম মনে হতে পারে, তবে বিশেষজ্ঞরা বলছেন এটা হলো সতর্ক সংকেত, কারণ সংক্রমণের গতি যখন বাড়তে থাকে তখন সংখ্যা দ্রুত কয়েক গুণ বেড়ে যেতে পারে। দুঃখজনকভাবে হাসপাতালে ভর্তির আগে রোগীর স্বজনরা ভোগান্তিতে পড়ছেন। কোথাও টেস্ট করার কিট নেই, কোথাও আবার রিপোর্ট আসতে দেরি, আবার কোথাও ভর্তির সুযোগ নেই। এক রোগীর মেয়ে জানালেন, তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, জ্বর হয়েছিল 9 দিন ধরে। পরে দেখা যায় প্রস্রাব বন্ধ, শরীর দুর্বল হয়ে গেছে। কোভিড টেস্ট করে জানা যায় রিপোর্ট পজিটিভ। ঢাকার বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে কোথাও ভর্তি না করায় বাধ্য হয়ে তাকে নিয়ে আসা হয় কোভিড ডেডিকেটেড হাসপাতালে। শুধু এখানেই নয়, ঢাকার বাইরেও টেস্টিং কিটের ঘাটতি দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ল্যাবেও পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিট না থাকায় বহু রোগী পরীক্ষাই করতে পারছেন না। এই পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিরুদ্ধে আমরা সবচেয়ে বড় অস্ত্র এখনো টিকাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এখন যে টিকা রয়েছে তার অধিকাংশের মেয়াদ শেষ হয়ে আসছে। বর্তমানে স্বাস্থ্য বিভাগের কাছে 31 লাখ ডোজের মতো টিকা মজুদ আছে, যার মধ্যে প্রায় 17 লাখ ডোজের মেয়াদ শেষ হয়ে যাবে এই আগস্টেই। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস সময়ের সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন করে, তাই পুরনো টিকা কিছুটা কার্যকর হলেও তা দীর্ঘমেয়াদে সুরক্ষা দিতে পারে না। তাই উচ্চ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী যেমন বয়স্ক, গর্ভবতী এবং দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের জন্য টিকার রিফ্রেজার ডোজ অত্যন্ত জরুরি। ভারতে ইতিমধ্যে নতুন ধরনের বেশ কয়েকটি সাব ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে KP7, JN17 এবং FL5। বাংলাদেশের এর বাইরে নয়। রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী এলাকায় নজরদারি না বাড়ালে এবং ট্রাভেল স্ক্রিনিং না হলে এই সাব ভ্যারিয়েন্টগুলো আমাদের দেশে ছড়িয়ে পড়তে পারে খুব দ্রুতই। অথচ আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করছেন করোনা চলে গেছে, তাই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা প্রায় শূন্যের কোঠায়। বিশেষজ্ঞদের মতে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ একটাই, সচেতনতা। সরকারি প্রচারণা দরকার, এখনই দরকার পর্যাপ্ত টেস্টিং কিট, চিকিৎসা সরঞ্জাম, ঔষধ এবং হাসপাতালের প্রস্তুতি। পাশাপাশি জনগণকে আবারও মাস্ক ব্যবহার, হাত ধোয়ার অভ্যাস ও সামাজিক দূরত্বের বিষয়ে সচেতন করতে হবে। উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করাতে হবে এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেই পুরনো ভুলগুলো যেন আমরা আর না করি। করোনা চুপি চুপি ছড়িয়ে পড়লেও আমরা যদি ঠিকভাবে প্রতিরোধ নেই, তাহলে বড় বিপদ এড়ানো সম্ভব। মনে রাখতে হবে, এই ভাইরাস আগেও ভয়ঙ্কর হয়ে উঠেছিল, এবারও পারে, কিন্তু এখন আমাদের কাছে অভিজ্ঞতা আছে টিকার অস্ত্র এবং আছে সচেতনতার শক্তি। তাই প্রিয় দর্শক, এখনই সময় সচেতন হওয়ার। নিজেকে ও প্রিয়জনকে রক্ষা করুন। আপনার বয়স যদি 50-এর উপরে হয় অথবা আপনি দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হন, তাহলে দয়া করে নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে রিফ্রেশার ডোজ নিয়ে নিন। পরিবারে বয়স্ক কেউ থাকলে তাদের বিষয়েও একটু খেয়াল রাখুন। মাস্ক পরুন, হাত ধুতে থাকুন, উপসর্গ দেখা দিলে পরীক্ষা করান। আর সবচেয়ে বড় কথা, এই ভিডিও যদি আপনার মনে একটুও দাগ কেটে থাকে, তাহলে দয়া করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। সচেতনতা ছড়ানোই এখন সবচেয়ে বড় মানবতা। আমরা যদি একসাথে সচেতন হই, তবে করোনার এই ঢেউ আর বড় হয়ে উঠতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। সাথে থাকুন আই রাইডার।